বলবো আজকে এই লড়াইয়ে আপনার এমনি বক্তব্য শুনতে এসছেন না লড়াই হলে লড়াই করতে পারবেন? সবাই একমত? সবার হাত উঠছে না। আচ্ছা, ওদিকে যাদের হাত উঠেছে আপনারা কি লড়াইয়ের ময়দান থেকে পিছনে গিয়ে লড়াই করবেন? লড়াইয়ের মাঠে একসঙ্গে যদি এখানে একতা না হতে পারেন, এই গরম একটু উপেক্ষা না করতে পারেন, প্লিজ আমি আপনাদের বলবো এখানে আসেন, আমি দুটো কথা বলবো। সকলকে রিকোয়েস্ট করছি আপনারা এখানে চলে আসেন, প্লিজ একটু আসেন। আমরা লড়াই করতে গেলে এখন কষ্ট করা শেখেন, কেননা ট্রেনিং চলছে। একদিনে কেউ আর্মি হয়? মাঠে গিয়ে ট্রেনিং করতে হয়, তারপরে আর্মি হয়। এখন যদি ট্রেন না করে গরমে ময়দানে লড়াই করবেন বলেন, ওখানে চিত হয়ে যাবে। কেননা জানেন আমাদের মুসলিম যাত্রাটা ব্যাং হয়ে গিয়েছে। আমরা ব্যাং দেখবেন যখন পানিতে ব্যাঙের ফ্রাই হয়, কখন আপনারা থাইল্যান্ড যাবেন ব্যাং ফ্রাই খাওয়া হয়। আমি থাইল্যান্ডে একটা স্ট্রিটে দেখি ব্যাং ফ্রাই হচ্ছে, তা আমি দাঁড়ালাম যে কিভাবে ফ্রাই হয়, জ্যান্ত ব্যাং ফ্রাই হচ্ছে। তো স্টিম হয়, সিদ্ধ হয়। তো সিদ্ধ হচ্ছে এক জায়গায় একটা পাত্রে গরম পানি দিয়েছে, মানে পানিটা গরম করতে দিয়েছে উনুনে, তার মধ্যে দুটো ব্যাং বসিয়ে দিয়েছে, জ্যান্ত ব্যাং। তো হঠাৎ আমি বলছি জ্যান্ত ব্যাং না মেরে এইভাবে সারা সিদ্ধ করবে? তারপরে দেখি আস্তে আস্তে পানি গরম হয়, ব্যাং কিন্তু একটু একটু নড়ে, কিন্তু লাভ মারে না। কেন জানেন তো? ব্যাঙের শরীরে একটা ক্ষমতা আছে যে পানি যখন আস্তে আস্তে গরম হয় ওর বডি সঙ্গে ও অ্যাবজর্ব করে, তখন ও বডির সঙ্গে মেলাতে থাকে। যখন শেষ সময় ও শরীরের সব ক্ষমতা শেষ হতে থাকে, তখন ব্যাংটা ওই গরম পানি যখন বেশি গরম হয় ওর বডিতে নিতে নিতে এত গরম হয়ে যায়, ওর এনার্জি লস হয়, ও আর লাফ মারতে পারে না, সিদ্ধ হয়ে মরে যায় ওখানে। তা মুসলমান জাতি আমরা ভাবতে 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 আমাদের সব ঠিক হয়ে যাবে, ঘরে শুয়ে শুয়ে এখন আমরা ব্যাঙের মতো হয়ে গেছি। যদি এখন আমরা লাফ না মারতে পারি, তা পরে ভাববেন আমরা ওই হাড়ির মধ্যে পড়ে আমাদের মরতে হবে। আজকে যে ওয়াকফ আন্দোলনে আপনারা সামিল হয়েছে, গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা দেশ যখন লড়াই করছে, তখন আমরা আনাচে কানাচে গ্রামে রাস্তায় ঘাটে এরকম কলেজ মাঠে প্রোগ্রাম করছি। যখন আমরা প্রোগ্রাম করে আমাদের অধিকারের কথা বলছি যে এই মুসলমানরা তাদের মসজিদ বাঁচাবে, কেননা আমরা জানি মানবতার দিক থেকে আইন তৈরি করে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে। এ মুসলমান জাতি এখনো ভুলে যায়নি। আমরা জানি আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের মক্তব কেড়ে নেওয়ার পরিকল্পনা, কবরস্থান কেড়ে নেওয়ার পরিকল্পনা যখন কেন্দ্র সরকার করছে, তখন আমরা যখন আন্দোলন করতে নেমেছি, তখন আরেকজন বলছে আন্দোলন এখানে না দিল্লি গিয়ে কর। এখন দিল্লি গিয়ে যদি মুসলমানের আন্দোলন করতে হয়, 100 দিনের টাকাটা তো দিল্লি সরকার দেয়, আন্দোলন এখানে কেন করব? কদিন আগে বোলাকে বোলাকে ওষুধের মূল্য বৃদ্ধির জন্য আন্দোলন করতে বললেন, তখন তো দিল্লি থেকে দাম বাড়িয়েছিল ওষুধের, আন্দোলন এখানে কেন হবে? পশ্চিম বাংলার লোক 100 দিনের কাজ করে তাই, ওষুধ খায় তাই, আর আমাদের পশ্চিম বাংলায় বুঝি কবরস্থান আর মসজিদ নেই। আর এই জন্য পশ্চিম বাংলায় মসজিদ নেই ভেবেছেন বলে পশ্চিম বাংলার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে আপনি একটা ধর্মের জন্য, যেখানে সর্বধর্মের মানুষ ঘুরতে যায় পর্যটন এরিয়ায়, সরকারের টাকায় 400 কোটি টাকা ব্যয় করে মন্দির করে আপনি ইসকনের হাতে তুলে দিয়েছেন। কি বোঝাতে চাইছেন আমরা বুঝি না? হ্যাঁ, আবার তারপরে আপনি মাইকে গিয়ে বলছেন যে পশ্চিম বাংলায় যারা আন্দোলন করবে আমার থেকে খারাপ কেউ হবে না। কি খারাপ দেখাবে? ভোট তো যখন করেন ওই দিনাজপুর, মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যত মুসলিম এলাকাগুলোতেই তো সব দেখি ভোট হয়, বাকি জায়গায় ভোট তো হয় না। আর এখানে ভোটটা করে যারা, তারা ওই আপনার জন্য যে গরুগুলো লাথি মারে তারাই কিন্তু ভোটটা করে, ভোট অন্য কেউ করে না। আপনি বলছেন তাদেরকে হুইপ দিচ্ছেন,
আমি দেখে নেব, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা সম্মানের সঙ্গে বলি। আপনি আমাদেরকে সমবেদনা জানিয়েছেন, বলেছেন আমি ওয়াকফ নিয়ে পাশে আছি, আমরা ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আজকে আপনি ক্ষমতায় আছেন, চিরস্থায়ী কেউ হবে? মরতে তো হবে। একটা দল কি দীর্ঘদিন ক্ষমতায় থাকে? ওঠন পড়ন থাকবে। আজ আপনি আছেন, কাল থাকবেন না। আইন পরিবর্তন হবে। আমরা চাই আইন পরিবর্তন হোক। আপনি যেমন বলেছেন আমাদের সঙ্গে থাকবেন, আপনি থাকুন, কিন্তু আমরা আপনাকে ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই, কিন্তু আমাদের এই লড়াই বন্ধ করার কথা বলবেন না। কেননা আমাদের বাপ দাদার রেখে যাওয়া কবরের মাটি বাঁচানোর লড়াইয়ে নেমেছি। যখন বিজেপি আরএসএস প্রকাশ্যে মুসলিমদেরকে হুইপ দিচ্ছে, মারবো কাটবো, আজকে আপনি সেখানে দাঁড়িয়ে হুইপ দিয়ে তারপরে আবার বক্তব্যে বলছেন যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলির এই মৌলবাদীরা আন্দোলন করছে, এদের থেকে সাবধানে থাকেন। আমি অবাক হচ্ছি। আজকে এখানে ইমাম সাহেব আছেন না অনেকে? এই হাত তোলেন তো, ইমাম সাহেব কারা আছেন? আপনাদের কি মনে হয় আপনারা মৌলবাদী? কালকে জঙ্গি হবেন? মৌলবাদী মানে জানেন, একটা রাজ্যের সুপ্রিমো বলছে মাওলানারা, ধর্মগুরুরা মৌলবাদী। আরে ধর্ম তো অনেক আছে, ধর্মীয় সংগঠন। যখন আরএসএস এখানে বনগাই গিয়ে ট্রেনের মধ্যে তাদের সদস্যরা পাকিস্তানের পতাকা লাগিয়ে দেয়, তাদেরকে অ্যারেস্ট করে আপনার পুলিশ ঘরে রাখতে পারে না, ছেড়ে দেয়, এই রাজ্যে তাদের ফুলের মালা গলায় দেওয়া হয়, তারা সন্ত্রাসবাদী না। আমরা আমাদের হকের কথা বললে আলেমেরা মৌলবাদী হয়ে যায়। এই চক্রান্ত মানছি না, মানব না। এই দুর্নীতি মানছি না, মানব না। এই দুমুখনীতি মানছি না, মানব না। তাহলে আজকে আমরা মৌলবাদী হয়ে গেলাম, মানে চক্রান্তটা বুঝতে পারছেন? শোনেন, আরএসএস বিজেপি গোটা দেশে যখন ক্ষমতায়, মুসলিম মারো, মুসলিম কাঢ়ো, মুসলিম নিধন করো, হিন্দু দেশ বানাও, যখন তারা বলছে, তাদের মুখ থেকে কোনোদিন ওলামাদের সম্পর্কে, আলেমদের সম্পর্কে এই কথা কি ব্যবহার করেছে তারা? আপনারা কোথায় পড়েছেন বুঝতে পারছেন? ভিডিওটা দেখেছেন? দেখেছেন? যারা দেখেননি আমার কাছ থেকে দেখে নেবেন, আমার পেজে গিয়ে দেখে নেবেন। কেন কথাটা দুঃখের সঙ্গে বলছি? আজ যখন আমি, আপনি, আমাদের এলাকার ইমাম সাহেব, তারা হচ্ছে আমাদের ধর্মগুরু, আমরা ইমামদের কাছ থেকে কথা শুনি। আপনি আজকে সুপ্রিম একটা সরকারের সিটে বসে এই ইমামদের বলছেন মৌলবাদী, ২৫০০ টাকায় কিনে ফেলেছেন। আর ইমামরাও বুঝি বটে, কাল গিয়ে আবার দালালি করবে ২৫০০ টাকা নিয়ে, লজ্জাও করে না? আরে কেন আপনার গ্রামের লোক খেতে দেয় না? বেশি দেয় তো। আপনি দালালি ছাড়ুন, কেননা শুনুন, এটা কওম বাঁচানোর লড়াই ভাই। আমাদের সঙ্গে যে আছে শুধু মন থেকে থাকলে হবে, আমাদের ওই দেখানোর দরকার নেই। আমরা বলিনি যে আমাদের মসজিদ বানিয়ে দাও, আমরা আমাদের অর্থ দিয়ে আমাদের ধর্মীয় স্থান বানিয়ে নেব, আমাদের লাগবে না, আমাদের ইমাম ভাতা লাগবে না। আপনি কর্মস্থান বানান। আমার যে ছেলেগুলো বাইরে গুজরাটে গিয়ে মুসলিম ছেলেগুলোকে বাংলাদেশি বলে যাদেরকে পেটাচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে, আপনি এখানে বসে বসে মজা দেখছেন। আপনার রাজ্য পুলিশ একবারও গিয়ে আসামিগুলো ধরলো না, দোষীদেরকে শাস্তি দেওয়ার চিন্তা করলেন না। আজকে বাংলার ঘরে আজকে বাঙালি মুসলিমদের কর্মস্থান নেই, আর যে গুজরাটে বাঙালিরা মার খায়, সেই গুজরাটিদেরকে, আপনি উড়িয়াদেরকে, কেরালিদেরকে, এই পশ্চিম বাংলায় ১.৫ কোটি যারা বাইরে থেকে পরিযায়ী শ্রমিক এসে কাজ করে বাংলার টাকা নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের ছেলেরা গুজরাটে মার খাচ্ছে। আপনি তাদেরকে এনে বাংলায় কাজ দিন, মন্দির মসজিদ আমরা চাই না। আমরা বুঝে গেছি। আমরা বারবার বলি, ভালো করে আমার প্রশ্নগুলো গিয়ে ভাববেন। আমি এখানে বেশি বক্তব্য লম্বা চওড়া করব না, শুধু আমি এতটুকু বলবো, ভালো করে একটু বাড়ি গিয়ে আপনারা মাথায় ভাববেন আমি যে প্রশ্নগুলো আপনাদের করে যাচ্ছি। তারপরে কখনো পারলে আপনারা সমাজে উত্তর দেবেন। বলুন তো, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার একটা দেশ, যেখানে সর্বধর্মের মানুষ বসবাস করে। আজকে ভারতবর্ষ, আমরা একটা রাজ্যে বাস করি, সেটা পশ্চিম বাংলা। যখন সেখানে ধর্ম মেরুকরণের রাজনীতি হচ্ছে, আজকে আমি আপনি পশ্চিম বাংলাকে কিভাবে আমরা ধর্ম মেরুকরণের রাজনীতি এখানে হয় না, তাই তো নাকি? একটা নিরপেক্ষ ধর্মীয় সরকার, নিরপেক্ষভাবে আমরা এখানে বসবাস করছি। অন্যান্য রাজনৈতিক দল যারা এখানে আছে তারাও ধর্ম নিরপেক্ষতার কথা বলে, শুধু বিজেপি ছাড়া।
তাও বিজেপির তো এখন একটু সমস্যা হয়ে গিয়েছে, কারণ আরএসএস এর শার্ট লাগে, যারা বিয়ে শাদী করতে পারবে না, একটা শার্ট বেরিয়ে পড়েছে। 61 বছরে বিয়ে শাদী করে ফেলেছে আমার দিলীপ বাবু, ঠিক আছে, আর একটা শার্ট এখনো বাকি আছে, কি করবে জানি না। তো ওদের আর কেউ নিচ্ছে না, মানুষ বুঝে গিয়েছে এরা ধর্ম দেখিয়ে রাজনীতি করে। কিন্তু আপনি বলুন, আজকে যে পশ্চিম বাংলায় আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি, সেই পশ্চিম বাংলায় পুজোর সময় 1 লাখ টাকা দেওয়া হয়, আর ঈদের সময় মুসলমানদের একটা করে ফুল আর ওই 4টে আপেল আর লেবু দিয়ে ঝুড়ি ধরানো হয়। হ্যাঁ, কেন আমাদের ইচ্ছা হয় না? আমরা ট্যাক্স দিই না? আমাদের ঈদগাহগুলো সাজাবে কে? ঈদের দিন বাজেট হওয়া দরকার হবে না? হবে না? এই আপনারা ট্যাক্স দেন না নাকি? অধিকার দরকার নেই? এই লাগবে না আপনাদের? আমাদের টাকা সরকার কোথা থেকে দেবে? ওটা আমাদের ট্যাক্সের টাকা। আজকে আমাদের ইমামদের 2500 টাকা মাইনে, কেন 5000 হয় না? কেন হয় না? আমরা সব বুঝে গেছি, জগন্নাথ মসজিদ মন্দির হবে, মসজিদ কোনোদিন বাংলায় হবে না, বরঞ্চ মসজিদ ভাঙার পরিকল্পনা যারা করছে তাদের থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে এই সংখ্যালঘু মুসলিমদেরকে পুঁতে ফেলা হচ্ছে। ভালো করে বুঝে রাখবেন আমার কথা। তাই বলি, আজকে রাজ্যের যত বড় সুপ্রিমো হোক, এই মুসলমান জাতি জানে যে কারবালার ময়দানে হযরতে হোসাইন রক্ত দিয়েছে, আল্লাহর নবীর কলিজার টুকরা শহীদ হয়ে গিয়েছে। কেন? সে ইসলামের জন্য লড়াই করেছিল, ইসলামকে জিন্দা করার চেষ্টা করেছে, ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। আর কারবালা কি ময়দান মে ইসলাম জিন্দা होता है, হযরতে হোসাইন মুসলিমদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে তাই বলি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, রাজ্যের যত বড় নেতা, যত বড় মন্ত্রী আর যে দলের যেই থাকেন, যদি নরেন্দ্র মোদী খোদ এখানে চলে আসে, এবং শুধু তাই নয়, এই ভারতবর্ষের মুসলিমদের যেমন স্বাধীনতার পথ দেখিয়েছিল, বাঙালিরা স্বাধীন করেছিল এই দেশকে, ভারতকে, এই বাঙালিরা আবারও জানে বাংলা সংস্কৃতি, বাঙালিরা জানে বাংলার ভ্রাতৃত্ব, বাঙালিরা জানে বাংলা সম্প্রীতি। এই বাঙালিরা আবারও একসঙ্গে মিলে আমরা সেই আবার আল্লামা রুহুল আমিন, আমরা কাজী নজরুল, আমরা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা থেকে আবারও আমরা এই লড়াই করে আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের মাজার লড়াই করতে যদি যত বড় সুপ্রিমো এসে বাধা দিক না কেন, মস্তানি করো না কেন, এই মুসলমান জাতি বসে নেই। এরা কাফনের কাপড় রেডি রেখেছে, কবরস্থান বাঁচাবে, নিজেরা মরে বাঁচাবে, ওই কবরেই আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই রাজি আছেন? লড়াই হবে, ঠিক আছে। অনেক বক্তা এখানে আমাদের শ্রদ্ধেয় খেয়াল করি কামরুজ্জামান সাহেব, তিনি এসছেন, আমাদের মধ্যে আরো অনেকে এসছেন। যাই হোক, আমি লম্বা চওড়া বক্তব্য দেব না, এতটুকু বলবো, ভাবার সময় এসছে। কি আপনারা একমত না? একমত তো? ভাবতে থাকেন, বাকি ভাবনা সময় কথা বলবে। ওয়াকফ নিয়ে লড়াই বন্ধ হয়নি, হবে না। যদি বন্ধ হতো, ভেবেছেন কি ব্রিগেড পাবো না বলে ওয়াকফ লড়াই হবে না? আরে আগামী দিন প্রত্যেক বাড়ির খুঁটির ঘরে ঘরে ডোর টু ডোর ওয়াকফের আন্দোলন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ব্রিগেড লাগবে না, আমরা ময়দানেই কাফি ইনশাআল্লাহ। এই লড়াই আমরা লড়াই আমরা সময় মতো ঠিক বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সকলকে বসিরহাট দরবার শরীফের পক্ষ থেকে, আরাফের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় আরাফ। গুরুর মার শেষ রাত্রে, গুরুর মার শেষ রাত্রে চিন্তা ফিকির করি। এখন আপনাদের সম্মুখে